পড়াশোনার বিকল্প কিছু না। আপনি শূন্য কথা মানে আরেকটা বলে দিবেন। রাসূল বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মানুষের জন্য মিথ্যাবাদী হইতে তখনই ওটাই যথেষ্ট যে যা শুনলো তা বলে দিল। আপনাদের কাছে আমরা সুনির্বন্ধ অনুরোধ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে 1941 সালে জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। 41 থেকে এই পর্যন্ত একটা বিশাল আকারে সাহিত্য ভান্ডার সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বিভিন্ন ধরনের নতুন বই অথবা বিভিন্ন লেখকের বইয়ের অনুবাদ বাংলাদেশ জামাত ইসলামী করে একটা সাহিত্য ভান্ডার, একটা লাইব্রেরি তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা এই বাংলাদেশ জামাত ইসলামীর সাহিত্য ভান্ডার থেকে আপনারা অধ্যয়ন করেন, পড়াশোনা করেন। আপনি কোন ধর্মে, আপনি কোন মন নিয়ে আছেন এটা জানার বিষয় না। লেখাপড়া করাটা তো সবাই করতে পারে, কি বলেন? একজন মুসলমানের জন্য গীতা রামায়ণ পড়া যেমন অন্যায় হবে না। আমি নিজেও পড়েছি গীতা রামায়ণ, এগুলি আমি নিজেও পড়েছি। আবার একজন অমুসলিম কোরআন পড়তেও কোনো বাধা নাই। ফলে আপনারা এই সাহিত্য ভান্ডার থেকে পড়লেই আপনাদের জ্ঞানও বাড়বে। আর পরিশেষে আপনাদের কাছে একটা সুনির্বন্ধ অনুরোধ, আপনারা সবাই যখন কোনো একটা সংবাদ প্রচার করবেন তখন সত্যটা যাচাই করে আপনারা প্রচার করবেন। অনাহুদা বিভ্রান্তিকর কোনো তথ্য যেন আপনাদের পক্ষে থেকে না যায়। কারণ সাধারণ মানুষ আপনাদের পত্রিকাটা পড়ে, আপনাদের বিবৃতিটা পড়ে, আপনার বিজ্ঞপ্তিটা পড়ে তারা একটা ধারণা করে যে অবস্থাটা কি। সঠিক তথ্যটা জানা তাদের পক্ষে সম্ভব হয়ও না। আর সঠিক তথ্য জানার জন্য অনেকেই হয়তো চেষ্টা করে। ফলে আপনাদের কাছে এই অনুরোধ রেখেই আমার বক্তব্য শেষ করলাম। আমার তো Enjoy.